পাবনার ঈশ্বরদীর বিলাসবহুল বাড়ির তৃতীয় তলার একটি টয়লেটে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় ৬ দিন আগে অপহরণ হওয়া রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক সিরাজ ফকিরের লাশ। স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই ২৬ আগস্ট কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সিরাজ। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরে একটি নাম্বার থেকে সিরাজ ফকিরের ছোট ছেলের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার ৬ দিন পর শনিবার ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুরে একটি বাসার তৃতীয় তলায় তালাবদ্ধ একটি রুম থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে অপহরণ হওয়া সিরাজ ফকিরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারা আমাকে বলতেছে যে সকাল ১০টায় দাসুরিয়া মোড়ে একটা গাছের তলে কালো প্যান্ট কালো টি শার্ট পরে টাকা ১০ লাখ রেখে যাবা, আর তোমার বাবাকে তখন আমরা ছেড়ে দিব। আমার শ্বশুরের লাস্ট কল লোকেশনটাই পাইছে এলাকায়, কিন্তু পুলিশে বলার পরে ওনারাই তো বের করেছে, কিন্তু বরাবর ওনারা কেন অ্যাকশনে আসলো না। মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ভিকটিমের ছেলে তাকে খবর দিলে সে এসে তার বাবার লাশ শনাক্ত করে এবং আমরা এই বিষয়ে কাজ করছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।